চিৎকার শুনেছি, ওটা যে ওর ছিল বুঝতে পারি নাই। পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কথা বলছেন তার মা পারভিন আক্তার। তিনি বলেন যে আমি একটি চিৎকার শুনেছিলাম কিন্তু বুঝতে পারিনি সেটা যে আমার মেয়ের ছিল। বৃহস্পতিবার এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এইসব কথা জানান। সেদিন সকালে রামিসাকে স্কুলে পাঠানোর প্রস্তুতি চলছিল। তাকে দাঁত ব্রাশ করে স্কুলের ড্রেস পরতে বলা হয়েছিল। সে সময় রামিসার পাশের রুমে যায়। পর পারভিন আক্তার বলেন যে রামিসার বড় বোন তখন চাচার বাসায় যাচ্ছিলেন। রামিসাও তার সঙ্গে যেতে চেয়েছিলেন। বড় বোন তাকে বাসায় থাকতে বলে পরে দরজা খোলার সুযোগে তাকে টেনে নেওয়া হয়েছে বলেও দাবি পরিবারের। তিনি আরো জানান যে কিছুক্ষণ পর একটি চিৎকার শুনলেও সেটি যে রামিসার তা বুঝতে পারেনি। তিনি ভেবেছিলাম পাশের ফ্ল্যাটে অন্য কোনো শিশুর শব্দ। পরে রামিসার একটি জুতা দেখতে পায়। সন্দেহ হয় পারভিনের। এরপর দরজার বারবার ধাক্কা দিলেও ভেতর থেকে কেউ সাড়া দেয়নি। রামিসার মায়ের ভাষ্য অনুযায়ী অভিযুক্তদের সঙ্গে তাদের পরিবারের খুব বেশি পরিচয় বা যোগাযোগও ছিল না। উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে বাংলাদেশ পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সুহেল রানাকে প্রধান অভিযুক্ত হিসাবে গ্রেফতার করা হয়। পরে আদালতের বিভিন্ন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়েছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।